এই মহান দরবার শরীফে আলোচনা করার মতো যোগ্যতা আমার হয় নাই, ওই সাহস আমার নেই। আমার পীর মুর্শিদ কেবলার নির্দেশে দোয়া নেওয়ার জন্য আমি এখানে বসেছি। আব্বাসে মঞ্জিল জৌনপুরে এই দরবার শরীফ থেকে আমাদের উস্তাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে যে জীবন থাকতে আমার দয়াল নবীর শানের বেয়াদবি যেই করবে তাকে কোনোদিন সার দিয়ে কথা বলা যাবে না। কথা বলো ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। সবাই দেখবি যদি আয় রে সাগর, মাশাআল্লাহ। দেখবি যদি ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا محمد وعلى آل
سيدنا উপমহাদেশের শ্রেষ্ঠতম দরবার আব্বাস মঞ্জিল জুনপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আজিমুশান নুরানি মাহফিলে সম্মানিত সভাপতি, আমার মাথার তাজ, কলিজার টুকরা, নয়নের মণি, আমার শেখ আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ আনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জোনপুরি হুজুর, আল্লাহ তাআলা আমাদের শেখের হায়াতের মধ্যে বরকত দান করে সকল বলে আমিন। উপস্থিত সম্মানিত হাজিরিন, আজকে এই মহান দরবার শরীফে আলোচনা করার মতো যোগ্যতা আমার হয় নাই, ওই সাহস আমার নেই। আমার পীর মুর্শিদ কেবলার নির্দেশে দোয়া নেওয়ার জন্য আমি এখানে বসেছি। আমি দরবার শরীফের মোবাল্লিক হিসাবে আজকে আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই। আজকের এই নুরানি মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে মানি না, খুশির আওয়াজটা একটু জোরে দিতে হয়। আমরা এই নুরানি মাহফিলে আসতে পেরে, দয়াল নবীর আগমনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করে সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজরাত থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে গোটা দুনিয়ার সকল মুমিন মুসলমানদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের এই ২য় নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদার বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাবধান, তোমাদের কণ্ঠের আওয়াজকে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে বেশি উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সাথে যেভাবে উঁচু কণ্ঠে কথা বলো সেইভাবে আমার হাবিবের সামনে কথা বলো না। একজন আরেকজনকে যেভাবে ডাকো, যেভাবে উঁচু গলায় কথা বলো, সাবধান আমার হাবিবের সামনে সেইভাবে তোমরা উঁচু কণ্ঠে কথা বলো না। যদি কথা বলো কি হবে জানো কি? আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের জীবনের অর্জিত সব নেক আমল এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ও দুনিয়ার মুমিন, তোমরা টের পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার মধ্যে বিশাল আলোচনা, সংক্ষেপে যা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন মুসলমানদেরকে একটি মেসেজ দিচ্ছেন। আয়াত কারিমার যে শানে নুজুল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত কারিমার শানে নুজুল এসেছে। ওনারা একজন আমির নিযুক্ত করতে গিয়ে, আমার দয়াল নবীজির সামনে কথা বলতে গিয়ে ওনাদের কণ্ঠের আওয়াজটা একটু উঁচু হয়ে গিয়েছিল। আমার দয়াল নবীজি একটু কষ্ট পেয়েছেন, আমার আল্লাহ সহ্য করেন নাই। সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে সিদ্দিক আকবরের মতো সাহাবী, ফারুক আযম, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাবধান করে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সাবধান হয়ে যাও, আমার হাবিবের সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। যদি করো তাহলে তোমাদের অর্জিত সব নেক আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা কিন্তু টের পাবে না। জোরে বলি আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, কোন গুনাহের কারণে নেক আমল ধ্বংস হয় না। এই আয়াতের তাফসিরে মাহমুদ আলুসি রুহুল মাআনিতে তিনি ব্যাখ্যা করেন, আন্না যালিকা বিমানজিলাতিল কুফরিল মুহবিত ওয়া লাইসা কাসাইরিল মাআসি। কোন গুনাহের কারণে নেক আমল ধ্বংস হয় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিটা হলো কুফর, যা মানুষের কুফরির কারণে তার অর্জিত সব নেক আমল ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আমার বাবাজিরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এই আয়াতে কারিমার দ্বারা, সূরা হুজরাতের এই কয়েকটি আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুমিন মুসলমানদেরকে ওনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার সম্মান আদব শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অনিবার্য কারণে আয়াতে কারিমা থেকে তিনটা বিষয় বের হয়ে আসে। একটি হলো আজমতে রাসূল, দ্বিতীয় নাম্বার মুহাব্বতে রাসূল, তৃতীয় নাম্বার সুন্নতে রাসূল। এই তিনটি বিষয় যার মধ্যে থাকবে সেই হলো খাঁটি আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির আজমত, আমার নবীজির মুহাব্বত বাদ দিয়ে একজন ব্যক্তি যতই সুন্নতের দাবিদারি করুক না কেন, ওই ব্যক্তির ওই সুন্নত পালনের দ্বারা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খাঁটি মুমিন মুসলমান হতে চান, অবশ্যই আপনার অন্তরে আমার দয়াল নবীজির আজমত আগে বুঝতে হবে, আমার দয়াল নবীজির মুহাব্বত বুঝতে হবে। তারপরেই তো আপনি নবীজির সুন্নত পালন করতে পারবেন। তখনই আপনার নাম হয়ে যাবে খাঁটি মুসলমান, খাঁটি সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আজকে বড় আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, আমার দয়াল নবীজির আজমত আমরা বুঝি না। আমার দয়াল নবীজির সম্মানে কথা বলতে গিয়ে আমরা বক্তার মধ্যে আলোচনার করতে গিয়ে বেয়াদবি করে ফেলে। কিন্তু আমরা আনন্দের সাথে বলতে পারি, গোটা বাংলাদেশে যখনই কোনো আলেম হোক, কোনো নেতা হোক, যেই হোক না কেন, যখনই আমার দয়াল নবীজির আরশচুম্বী মর্যাদার শানের বিরুদ্ধে কোনো ব্যক্তির কথার দ্বারা, কাজের দ্বারা যখনই কোনো বেয়াদবি হয়েছে, তখন আমরা দেখেছি আমাদের শায়েখের জবান থেকে সরাসরি ওই ব্যক্তিকে সাবধান করে দিয়েছে। কথা বল ঠিক কিনা? আব্বাস মঞ্জিল জনপুর এই দরবার শরীফ থেকে আমাদের উস্তাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, যে জীবন থাকতে আমার দয়াল নবীজির শানের বেয়াদবি যেই করবে তাকে কোনোদিন সার দিয়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমার নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এত আসতে বললেন কেন? আমার নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? সেই নবীজির আগমনে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বল, খুশি না বেজার? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। সবাই দেখবি যদি আয় রে সাগর। মাশাআল্লাহ। দেখবি যদি ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর। আকাশ বাতাস আয় রে সাগর আকাশ। আমার নবীজির আজমত, এই যে আজকে আমাদের এই নূরের মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে এই মাহফিল আজমতের সাথে সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির মুহাব্বত এটা তাকওয়ার বিষয়, এখানে ফতোয়া খোঁজার বিষয় নয়। দেখেন আজকে অনেকে আমাদের নবীজির আজমতের ব্যাপারে যখন আমরা কথা বলি, অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, আমাদের নবীজির আজমত আপনারা বুঝবেন কিভাবে? কারণ আপনাদের তো চোখ থাকিতে অন্ধ, কপালটা আপনাদের মন্দ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অল্প সময় একটি আসার শোনাচ্ছি, এটা হাদিসের মতোই একটি আসার। পৃথিবীর প্রথম মুজাদ্দেদ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই, যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি ছিলেন, তিনি যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুসজ্জায় যখন তিনি শায়িত, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, তিনি ওনার সন্তানদেরকে ডেকে নিয়ে একটি ওসিয়ত করলেন। শুনবেন আপনারা, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তিনি ওনার সন্তানদেরকে একটু ওসিয়ত করতেছে যে শোনো, আমি যখন মারা যাব, আমাকে যখন তোমরা কাফন দিয়ে দাফন করে দিবে, ও আমার সন্তানেরা, আমার কাছে আমার দয়াল নবীজির কয়েকটি চুল মুবারক এবং নখ মুবারক রাখা আছে, এগুলো তোমরা আমার কাফনের ভিতরে দিয়ে দিও, যেন আল্লাহ তাআলা তার বিনিময়ে কবরের মধ্যে আমাকে নাজাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, পৃথিবীর প্রথম মুজাদ্দেদ তিনি যদি আমার দয়াল নবীজির চুল মুবারক
লোক মুবারকের কাফনের মধ্যে রেখে নাজাদের উসিলা করতে পারে, তিনি কি বেদাত করছে নাকি? বলেন, মুজাদ্দেদ কোনোদিন বেদাত করতে পারে? আজকে যারা আমার নবীদের সম্মান খুঁজে পায় না, তারা কিভাবে খুঁজে পাইবে? তাদের চোখের মধ্যে তো কাঠের চশমা। কিসের চশমা বলেন? কিসের চশমা? কাঠের চশমা। সেই জন্য তারা সম্মান পায় না। এই যে আজকে আব্বাসী মুনজুজনপুর দরবারে, এই মহান দরবার শরীফে বসছেন, আপনারা আমার দয়াল নবীদের সম্মান কাকে বলে শুনবেন, দেখবেন। আমাদের শেখ, আমাদের পীর মুর্শিদকে আপনার জবান থেকে আমরা প্রতি বছরই শুনতে পাই আমার দয়াল নবীদের সম্মানের ব্যাপারে। এই যে আজকে কিছু লামাযহাবী এবং কিছু ভাইয়েরা আমার নবীদের সম্মান, যখন আমরা সম্মান বলি, দয়াল নবীদের সম্মানে আমরা এই যে মাহফিল করি, তখন তারা আমাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ লাগায়। আসল কথা কি জানেন? তাদের কপালটা পড়া, তারা আমার দয়াল নবীদের সম্মান খুঁজে পায় না, অথচ তাদের চোখের মধ্যে কাঠের চশমা। আমি বলে থাকি, যে ব্যক্তির অন্তরে আমার দয়াল নবীদের আজমত থাকবে না, খোদার কসম করে বলি, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই যাকাত দেখ, যতই নেক আমল করুক না কেন, কোনো নেক আমল কাজে আসবে না। কথা বল ঠিক কিনা? সেই জন্যই নেক আমল করবেন, যাই করেন না কেন, অবশ্যই আপনার অন্তরে আগে আমার দয়াল নবীদের আজমত বুঝতে হবে, মহব্বত বুঝতে হবে, তারপরে আপনি সুন্নাত পালন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মহব্বত বুঝে দয়াল নবীজির সুন্নাত তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করে সকলে বলি আমিন। পরিশেষে আমি আমার ওস্তাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমার উস্তাদের প্রাণের সংগঠন এবং আমাদের সকলের প্রাণের সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের যে আন্দোলন আমার প্রিয় শায়েখ করতেছেন, এই আন্দোলনের সহযোদ্ধা হিসেবে প্রিয় শায়েখের কদমের পাশে থেকে আমরা যেন গোটা দেশের আনাচে কানাচে আমাদের এই সংগঠনের কার্যক্রম এবং দরবার শরীফের যেই মাসলাকের যে নিয়ম কানুন আমরা যেন প্রচার করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি ফয়সাল আহমদ এনায়েতি।